পারে যদি তোমাকে প্রশ্ন করা হয়, বলো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য আল্লাহ তাআলা নিজে দিয়েছেন? কে দিয়েছেন? কোরআন তোমাকে পরিষ্কার বলে দিবে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন লা ইলাহা। এবারে এত বড় সাক্ষী দেওয়া, সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে সাক্ষী দিতে হয়। কি করে? না বুঝে সত্য কথা বললেও সাক্ষ্য হয় না। সূরা মুনাফিকুনের শুরুতে আছে, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইযা জাআকাল মুনাফিকুন, হে নবী যখন আপনার কাছে মুনাফিকুনরা আসবে, ক্বালু, তখন তারা বলবে, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কথা সত্য না? কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল, তবে জেনে রাখুন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। তো মুনাফিকরা মিথ্যাবাদী হলো কেমন? তারা তো বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই কথা কি মিথ্যা? এই কথা মিথ্যা না। এইখানে তারা যে তাদের এই কথাটাকে সাক্ষ্য বলে, সাক্ষ্য দিচ্ছি বলছে, এইটা মিথ্যা। কারণ সাক্ষ্য দিতে হলে অন্তরের বিশ্বাস নিয়ে দিতে হয়, ওটাকে সাক্ষ্য বলা হয়। অন্তরের বিশ্বাস ছাড়া যদি বলে ওটা সাক্ষ্য হয় না। এই কারণে কোরআনের সূরা মুহাম্মাদে আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জেনে বুঝে সাক্ষী দাও।